লেগে সাইডা মাছ থইয়া দিচ্ছে। বাড়ির পাশে হয়েছে নদী, কম খাই বেশি খাই কিন্তু ইলিশ মাছ তারা ভাত খাই না। এখন এই সাইডা মাছ তো রানতে লইছি, হ্যাঁ খাইলে খাইবা না খাইলে নাই, এই মাছ আমারই খাওয়া লাগবে, মানে হ্যাঁ আবার বেশি একটা মাছ খায় না আমার দাদি। এর লেগে আবার চিন্তা করলাম 3টা মাছ দিয়ে তরকারি রান্ধম আর একটা মাছ দিয়ে পাতরা করবো, মানে কোলে হ্যাক দিয়ে একটা ইলিশ মাছ দিয়ে রান্ধম। সাইজ যে ছোট হইলো নদীর মাছ তো খাইতে মজা আছে। মোরা বরিশালা মানুষের আবার একটু হুটকি মুটকি কম খাই, কেউ আবার ভাববেন না যে জমিদারি বাপ দেহে, এটা সত্যি কথা। বরিশালা মানুষ কিন্তু একটু শুটকি কম খায়, যদিও খায় তাহলে নিজের হাতের বানানোটা। এখন কইছি দেখে আবার ভাববেন না যে সবাই এক, কিছু কিছু মানুষ আর কি। এখন এই মাছটারে শুটকি লাহান শুরু শুরু করে কাইটটা কোলে হ্যাক দিয়ে রান্ধম। এই মাছ দিয়া পাতরা রান্দাটা সবসময় আমার মা রাতে খাইছি, আজকে মুই নিজে একলা একলা ট্রাই করবো, দেখবো পারি কিনা। প্রতি বছর তো মায়ের রান্দা খাই, এবার তো মুই বাড়িতে। মোর আবার খাইতে মনে চাইলে মুই একলা একলাই রান্দা খামো, দাদিরও খাওয়ামো। মাছ 3টা আবার করকরা করে বাজ্যা তরকারির মধ্যে দিয়া দিব। মাছটি দেখতে ছোট ছোট দেখা যাইতেছে না, মনে হইতেছে কি যে মাছের গায়ে কোনো তেলই নেই, কিন্তু মাছটি বাজ্যা একটু ঠান্ডা করতে থিয়া দিলে না গোস্তের লাহান তেল জমা যায়। নদীর মাছের তো এই তেলটাই মজা। নদীর পাশে বাড়ি আছে কত সুবিধা হয়েছে, একবেলা ইলিশ মাছ তারা ভাত খাই না। এখন কোলে হাগের পাত্রাটা বহামো, পেঁয়াজটা একটু বাজ্যা লইলাম, লাল লাল করি নেই। হেই এর মধ্যে মাছটা ছাইরা দিয়ে আবার বাজমো। মাছটারে কিছুক্ষণ মাছ আর পেঁয়াজ বাঁচতে বাঁচতে লাল বানায় হালামো। এরপর পানি দিয়ে হলদি আর মরিচের গুঁড়া দিয়া দিমু। তারপর কিছুক্ষণ মনে করেন যে কষামো, কষাইতে কষাইতে মাছটা যাবো লেডা বেডা হইয়া দেখতে তো যাবো মনে করেন যে শুটকি লাহান, কিন্তু এটা শুটকি না, তাজা মাছ। এরপর গাছের থেকে আবার কটা সিম পাইরা আনছে, সিম আর আলুটা দিয়া দিম। তারপর সিম আর আলু কষাইতে কষাইতে যখন সিদ্ধ হয়ে যাইব গা, এরপর পাতলা করার লাগে যে কোলে হ্যাক কাইটটা রাখছি কোলে হ্যাক গুলা দিয়া দিম। এই কোলে হ্যাকটা আবার বাজারটাতে একটু বড় বড় সাইজ করে কাটতে হয়। যে কোলে হ্যাক বাজে ওটা তো গিরি গিরি করে কাটে, মুই আবার ওই গিরি গিরিটা কাটতারি না, কাটতে গেলে আটকাইটটা হালাই। কিন্তু পাতলা করলে যে সাইজটা কাটে বড় বড় হেই আবার কাটতারি। হাকটা দেওয়ার পর বেশিক্ষণ আবার চুলে রাখান যাবো না, হেলে আবার হাক সুহা হয়ে যাবো। হাক দেওয়ার 2 মিনিট পরে পাতলা রান্দা হয়ে গেছে। এখন করি তো না হাক বাইরে হলাম, এই কালির পাইলা করে নেওয়া যাবো না, হেলে আবার মানিজ্য থাকবো না মোর। এই গরম গরম হাক একটু কাকির লেগে বাইরে থইয়া দিই, জুড়াইলে হানে দিয়ামু। বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসের ভিডিও জুন মাসে এডিট করি, ভয়েস দিতে যে হাক দেখা মনে হইতেছে কি এখন 2 প্লেট যা খাইয়াহি। জীবনের প্রথমে এই শাক রাঁধছে, শাকটা যে এত মজা হয়েছে যা বইলা বুঝাইতে পারবো না। মুই মোর কাকির যেটু হাক দিছে সেই হাকটু দিয়া কাকি দুপুরেও খাইছে, রাইতেও খাইছে, আবার বিন্দাকালা মোরে আজই গাইতেছে। হ্যাঁ হাক কি আর আছে। দাবাড়ি 10টার মধ্যে শেষ, 8টা বাজে বহাইছি। এখন ও সাগরটা ঝাড়ু ঠাড়ু দিয়া পরিষ্কার করে থইয়া দিম। রান্দাবাড়ি করা ময়লা টয়লা থাকলে পরে আবার বাল দেখা যায় না, আর রান্দাবাড়ি আইলে ঝাড়ু দিতে মন চায় না, হেকালে আবার আইল সেমিতে ধরে। দেখছেন মুই কলে মোর বুড়ি দিয়ে কোনো কাম করে নেই। এরপর মোর বু থালবাড়ি ধুইতে যায়, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট কালি তালি দিয়ে মাইকা থিয়া পড়ছে। এখন আবার মুই যাই পুহুরে ধুইতে। মুই যতবার পুহুরে থালবাড়ি ধুইতে যাই অতবারই একটা না একটা হালাইতে আয়া পড়ে পানিতে। এবার খুচুন্ডা হালাইতে আয়া পড়ছে। এখন চামচ দিয়ে তরকারি লারি 3 ঘন্টা লাগায় মনে করেন যে খুচুন্ডা খুঁজি পানিতে পাই না, না পাই মোর বুড়ে মুই কই ডুবুরিয়ে না এখন খুচুন্ডা খুঁজা বাইর করো। হেলিকা মোর বউ মরে দিয়ে থালবাড়ি ধোয় না, হ্যাঁ নিজে যায় ধুইতে। হাক ঠান্ডা হয়েছে, এখন কাকিকে ঘরে নিয়ে থুইয়াহি। এই ছিল মোর আজগর রান্দাবাড়ির ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান তো।